ফ্রেন্ডস, আমি অনির্বাণ ভট্টাচার্য আর আজকে এসে গেছি একটা নতুন সিনেমার রিভিউ নিয়ে। সিনেমাটার নাম হচ্ছে পক্ষীরাজের ডিম। ছবিটা ডিরেক্ট করছে সৌকার্য ঘোষাল। তো এটা একটা ছোটদের সিনেমা। আজকাল খুব একটা আমরা ছোটদের সিনেমা দেখতে পাই না, মানে বানানো হয় না। স্পেশালি বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রিতে খুবই কম ছোটদের সিনেমা তৈরি হয়। আর আফটার লং টাইম একটা ছোটদের সিনেমা এসছে, তো খুব ভালো বলবো সেটা একটা। আচ্ছা, এবার আমি খুব অল্প করে তোমার সংক্ষেপে গল্পটা বলছি। তোমার এই পক্ষীরাজের ডিম সিনেমাটার যে গল্পটা, সেটা হচ্ছে ঘোতন এবং পপিন্স এর নিয়ে তৈরি। পপিন্সকে তো মানে নিয়েই বেশ করি হচ্ছে এই গল্পটা। তো আকাশগঞ্জ একটা গ্রাম আছে, তো সেই গ্রামে একটা তোমার ইউএফও মন্দির আছে, এবং সেই ইউএফও মন্দিরে হঠাৎই একে বলে ঘোতন ওই ইউএফও মন্দিরের মধ্যে একটা আধা হংস পক্ষীরাজের ডিম সে খুঁজে পায়। এইবার ওই পক্ষীরাজের ডিম তোমার কিছু দুষ্টু লোকরা তোমার হাতানোর চেষ্টা করে এবং বিদেশে পাচার করার চেষ্টা করে, যাকে বলে চড়াতাম। তো সেই পক্ষীরাজের ডিম সেই দুষ্টু লোকদের হাত থেকে কীভাবে রক্ষা করবে ঘোতন, পপিন্স এবং আমাদের তো অনির্বাণ ভট্টাচার্যর যে ক্যারেক্টারটা আছে, সেই অনির্বাণ ভট্টাচার্যর ক্যারেক্টারটা মানে সায়েন্টিস্টের ক্যারেক্টার, এই তিনজন মিলে তো সেটা নিয়ে গল্প। তো পক্ষীরাজের ডিমের একটা বিশেষত্ব আছে, পক্ষীরাজের ডিমের একটা অদ্ভুত ক্ষমতা আছে। সেটা হচ্ছে মানুষদের যে তোমার মাইন্ড মানে মস্তিষ্কর মধ্যে একটা সময় ডিমটা যে চোখে লাগিয়ে কোনো সামনের ব্যক্তিকে দেখে এবং সেই সামনের ব্যক্তি ধরুন কী চিন্তাভাবনা করছে, তো সেই সময় সে কী চিন্তাভাবনা করছে সেইটাই পক্ষীরাজের ডিমের মধ্যে ফুটে ওঠে। লাইক কারণ ধরুন ইমোশনস, রাগ, হাসি এবং ভাবনাহীন যাকে বলে এমটি মাইন্ড, ধরুন কিছু ভাবছে না, তো সেটাও ওই এরকমভাবে যদি ডিমটা নিয়ে দেখে সামনের এই মানুষটাকে, তো সেটা ফুটে উঠবে ডিমের মধ্যে। বা সে হয়তো কাউকে নিয়ে খুব চিন্তিত, সেটাও ওই ডিমের মধ্যে ফুটে উঠছে। তার ইমোশনসটা ফুটে উঠছে কোনো কিছু নিয়ে, তার রাগটা, চিন্তা বা তার হাসিটা, এই সব কিছু সে যখন ওই ডিমটা এরকমভাবে তোমার সামনের মানুষটাকে দেখছে, সেই ডিমের মধ্যে সেই পিপলস মাইন্ডের যে পড়ার ক্ষমতাটা, সেটা ওই ডিমের মধ্যে আছে। এই হচ্ছে ব্যাপার। এইবার কীভাবে তোমারটা তো বললামই, সবচেয়ে ভালো জিনিস লেগেছে এই সিনেমাটা আমার, সেটা হচ্ছে তোমার এক তো বললামই আফটার লং টাইম একটা ছোটোদের নিয়ে সিনেমা করছে, সেটা তো একটা ভালো। খুবই সীমিত বাজেট, মানে বেশি বাজেট খরচা না করে, খুব বেশি ভিজুয়াল এফেক্টের কাজ নেই, খুব বেশি বিশাল গ্র্যান্ডচার কিছু নেই, খুব বড় বড় কোনো আর্টিস্ট নেই, খুব যাকে বলে তোমার বিশাল একটা হাইফাই কিছু ব্যাপার, একদম সাংঘাতিক কিছু একটা যাকে বলে দেখানোর চেষ্টা, সেটাও না। কিন্তু খুব সিম্পলের মধ্যে বইটা আমি বলবো খুব সুন্দর করেছে, ভালো করেছে, এবং যেটুকুনি বইটা একটা সহজ সরল গল্প, সেটা খুব সুন্দর করে তোমার ফুটিয়ে তুলেছে এই পরিচালকটা। সেটা একটু স্লো, মানে আস্তে 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 বিল্ড আপ করে। প্রথমে যে ঘোতনকে দেখানো, ঘোতন খুব ক্যাবলা, ঘোতন অঙ্কে ফেল করেছে, এবার সেই অঙ্কে যদি রিটেস্ট নেয় অনির্বাণ ভট্টাচার্য একজন সায়েন্টিস্ট, বাবাও সায়েন্টিস্ট ছিল। বেশি কিছু বলছে তারা, এখন সিনেমাটা যদি দেখলে নষ্ট, মানে একটা স্পয়লার নাম হয়েছে। তো ও যদি রিটেস্ট নেয় তবেই ওকে মাধ্যমিক পরীক্ষায় যে স্কুলে প্রথম পড়ে তার যে প্রিন্সিপাল বসতে দেবে। তো এই হচ্ছে অনির্বাণ ভট্টাচার্যের ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং লেগেছে। সায়েন্টিস্ট ক্যারেক্টার অনির্বাণ ভট্টাচার্য বাংলা সিনেমাতে প্রথম করলো, খুব ভালো মানিয়েছে আর খুব করেছেও ভালো আমি বলবো। আর এই যে সায়েন্টিস্ট যে একটা অন্যরকম চিন্তাভাবনা হয়, যে একটা ইনোভেটিভ চিন্তাভাবনা হয়, তারা মানুষরা যেরকমভাবে ভাবে সেরকমভাবে তারা ভাবে না, সেই ভাবনাটাকে খুব সুন্দর করে বেশি ভিজুয়াল এফেক্টের কায়দা ছাড়া এবং খুব নর্মালভাবে ইজিভাবে দেখিয়েছে। সেটা আমার খুব ভালো লেগেছে। কেন বলছি সেটা যারা বইটা দেখে বুঝতেই পারবে। একটা সবসময় একটা মানে ম্যাথামেটিক্সের মধ্যে তাদের চিন্তাভাবনা রয়েছে, ফিজিক্সের মধ্যে চিন্তাভাবনা রয়েছে, এবং সেই চিন্তাভাবনাটা যেভাবে তোমার প্রেজেন্ট করেছে ডিরেক্টর ইজিভাবে, সেটা খুব ভালো। তো বইয়ের ফার্স্ট হাফটা একটু সময় লেগেছে তৈরি হতে, কিন্তু পক্ষীরাজের ডিমটা হাতে পাওয়ার পর সেকেন্ড হাফটা একদম দুরন্ত পেসে ছোটে, আর দেখতেও ভালো লাগে বলবো। সুন্দর দুজনের বন্ধুত্ব এই ঘোতন আর পপিন্সের মধ্যে। ঘোতন যে পপিন্সকে পছন্দ করে সেটাও দেখিয়েছে, পপিন্সও যে ঘোতনকে পছন্দ করে সেটাও দেখিয়েছে। আচ্ছা, তারপর তোমার গ্রামটাও বেশ সুন্দরভাবে তোমার প্রেজেন্ট করেছে বলবো। তো
বইটার এবং যে তোমার এই যে বললাম প্রক্রিয়ার ডিমটা পাওয়ার জন্য কিছু দুষ্টু লোকরা তোমার এসছে এবং সেই ডিমটাকে নেওয়ার চেষ্টা করছে যাকে বলে, সেটাকে কীভাবে তোমার এই বোতল পপিস এবং অনেক ভট্টাচার্য রেস্কিউ মানে বাঁচায় ডিমটা বাইরে পাচারের হাত থেকে, তো সেটা খুব ভালো দেখিয়েছে। শুধু নেগেটিভ যেটা হয়েছে আমি বলবো বইয়ের পেজটা একটু ফাস্ট হলে ভালো হতো, বড্ডই স্লো আছে বলবো। আর সায়েন্টিস্টের যে চিন্তাভাবনাটা সেটা আরেকটু খোলসা করে দেখাতে পারতো, তাহলে খুব ভালো হতো আমি বলবো। মানে যে ম্যাথামেটিক্সের জায়গাগুলো দেখাচ্ছে ভালো, কিন্তু আরেকটু ইনোভেটিভ কিছু আবিষ্কারগুলো দেখিয়েছে, কিন্তু সেটা আরও কিছু এক্সপোজ মানে মানে প্রেজেন্ট করলে ভালো হতো বলবো। আচ্ছা, তো দুইটা স্ক্রিন প্লে বেশ ভালো। অ্যাক্টিং যদি আমি বলি, এই মহাব্রত নতুন ছেলে অ্যাক্টিং করেছে, খুব ভালো অভিনয় করেছে। পপিন্স করেছে হচ্ছে অনু মেঘা নাম, সেও বেশ ভালো পাঠ করেছে। আচ্ছা, তো বাকি অ্যাক্টার্সরাও যারা কাস্ট করেছে বলবো তারাও বেশ ভালো। অনির্বাণ আর নইলে ঠিক আছে বলবো, খারাপ না। মিউজিক ডিরেক্টর হচ্ছে তোমার নবারুণ বোস, সে খুব ভালো মিউজিক দিয়েছে, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি বলবো অনেকটা সিনেমাটার যখন সিচুয়েশানগুলো তৈরি হচ্ছে, সিচুয়েশানগুলো দেখাচ্ছে, যে চেসিং সিকোয়েন্সগুলো, সেগুলো খুব দেখতে ভালো লাগছে। অ্যাকাউন্ট সেই সিচুয়েশান অনুযায়ী ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা করেছে, আর সেটা বইটার পেসটাকে অনেকটা বেশি বাড়িয়ে দিয়েছে। তো আমি এটাই বলবো, যদি ছোটরা তো বইটা দেখা উচিতই, আমার মতন যারা বড় তাদেরও ওটা দেখা উচিত বললো, কারণ অনেক দিন বাদে একটা বাংলা ইন্ডাস্ট্রি বলে ওটা ছোটোদের জন্য সিনেমা তৈরি করেছে। আর যারা এই ধরনের একটু ফ্যান্টাসি সিনেমা দেখতে পছন্দ করে, বা যারা এই ধরনের সিনেমা ভালোবাসে, এবং যারা এই ধরনের সিনেমা এই পক্ষীরাজ ডিমের মতো সিনেমা একটু ফ্যান্টাসি একটু চাইল্ডিশ সিনেমা যাকে বলে, যেটা ভালোবাসে এবং যারা এই জেন্ডারটাকে পছন্দ করে, তাদের অবশ্যই যাওয়া উচিত এই পক্ষীরাজ ডিম সিনেমাটা দেখার জন্য। যথেষ্ট ভালো লাগবে, একটা মনে হবে যে কাশ এই ডিমটা যদি আমরা পেতাম তো খুব ভালো হতো, কত কী না ভালো কিছু মানে করতে পারতাম, জানতে পারতাম মানুষদের চিন্তাভাবনা সম্পর্কে, যে আমার সম্পর্কে সেই মানুষটা কী ভাবছে, কতটা কেয়ার করছে, না আমাকে সে ভেতরে ভেতরে গালাগাল দিচ্ছে। তো এটা খুব ভালো একটা করবো। আর সবচেয়ে বড়ো কথা, একটা ভালো চেষ্টা হয়েছে ছোটোদের জন্য সিনেমা করার, তো এইটা একটা খুব ভালো জিনিস, অ্যাটেম্পটা খুব ভালো চেষ্টা হয়েছে ডিরেক্টরের। আর অভিনয় তো বললাম সব ভালো করেছে বলবো। বাকি সিনেমাটার মধ্যে যেটা ভালো লেগেছে সবচেয়ে বড় কথা, পক্ষীরাজের ডিমটা কোথা থেকে এলো, তার একটা ব্যাক স্টোরি আছে। সেই ব্যাক স্টোরিটা প্রথমে যেভাবে কার্টুনের মাধ্যমে দেখায়, মনে হচ্ছিল বড়ো স্ক্রিন ঠাকুমার ঝুলি দেখছিলাম, তো সেটা খুব ভালো লাগছিলো দেখতে। সেটা খুব ভালো একটা বেশ চিন্তা ভাবনা, ডিমটা কোথা থেকে আসছে, আর রকম ফ্যান্টাসি কার্টুন অ্যানিমেশন দেখাচ্ছে, বড় স্ক্রিন দারুণ লাগছে দেখতে। তো ওটাও একটু ছোটো আমি বলবো মাস্ট যাওয়া উচিত, দেখা যায়, বলে কিন্তু মিস করবেন এটা। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।